আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শুক্রবার দিন এই যে বিপিনুরের উপর যেই হামলা করা হয়েছে, বিপিনুরের লোকজনের উপর বিপিনুরকে জায়গার হাড় ভেঙে দিয়েছে, চোখের উপর আঘাত করেছে, নাক ভেঙে দিয়েছে। এটি তো মানুষের কাম্য না। যাদের পক্ষ হয়ে আপনারা বিপিনুরকে মেরেছেন তারাই তো এই স্বৈরাচারকে এত বছর টিকিয়ে রেখেছে, 16-17 বছর। তাদের পক্ষ হয়ে সেনাবাহিনী ও পুলিশ আপনারা তাকে আক্রমণ করলেন, বিপিনুরকে, তার দলের লোকজনকে। তাহলে দেশের মানুষ কি ভাববে? আপনারা স্বৈরাচারের দোসর, এসব ভাববে না? এটি করতে যান কেন? কোনো দলের লোকেরই আপনারা পিরাইতেন, মারতে যান কেন? আপনাদের উপর আক্রমণ করেছিল তারা, কেন মারলেন? কোনো দলের লোকজনকে আপনারা ফিরাইতেন না মারে, ওকে মেরে এমনভাবে আহত করেছেন সে বাঁচে না মরে সন্দেহ। এসব করা ঠিক হয় না বাহিনীদের। আপনারা অতি শীঘ্রই তা সমাধা দেন, তা না হলে দেশে বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে, দেশে একটা মহামারী লেগে যাবে। দেশটাকে এই যে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে হলে আপনারা নিরপেক্ষতা পালন করুন, সবার প্রতি এক নজরে দেখুন। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা সূক্ষ্ম বিচার করুন, যারা অন্যায় করবে তাদেরকে ধরে বিচার করুন, তাদেরকে এইভাবে মারবেন না, আইনগতভাবে বিচার করুন। আর এই যে বাংলাদেশে এই যে এরশাদের দল, জাতীয় দল এরশাদের জিএম কাদেরের, যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, যারা করেছে তাদেরকে আপনারা নিষিদ্ধ করার চেষ্টা করুন। যেমন আওয়ামী লীগকে করেছেন, বর্তমান সরকারকে বলছে, যেমন আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছেন, জাতীয় পার্টির কার্যকলাপও নিষিদ্ধ করুন। তাদের সাথে যারা আছে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করুন। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন? আওয়ামী লীগের লগে আরো কোনো দল ছিল না? তাদেরকেও নিষিদ্ধ করা হোক।